Greetings everybody. Today I will discuss about an article of Nahid's brief in politics from New Age newspaper that was published on 10th of July 2025. So this is the article. The headings: Hasina will not be লেট ইন বাংলাদেশ। কলম দ্বারা বুঝাইছে যে নাহিদ বলছে। সো এখানে হচ্ছে বি অর্থ হওয়া বা থাকা এরকম বোঝায়, লেট অর্থ দেওয়া, যেমন লেট মি থিঙ্ক আমাকে চিন্তা করতে দাও, বা লেট হিম গো তাকে যেতে দাও। অ্যান্ড এল দ্বারা বুঝাইছে আওয়ামী লীগ। হাসিনা আওয়ামী লীগ নট টু বি লেট ইন বাংলাদেশ মানে হচ্ছে যে হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, এটা বলেছেন নাহিদ। তো এর আগে আমি আরেকটা আর্টিকেল নিয়ে ভিডিও তৈরি করছিলাম, ওইখানে আমি দেখছি যে যদি পত্রিকা থেকে সরাসরি নিউজ পেপার থেকে ভিডিওটা মেক করি তাহলে লেখাগুলো খুব ছোটো দেখা যায়, বুঝতে হয়তো বা অসুবিধা হয়, যে কারণে আমি এখান থেকে কপি করে নিয়ে ওয়ার্ডে নিয়ে গেছি। তো ওয়ার্ড থেকে আমি আজকে আলোচনা করব। সো ওয়াস্টেড, ওস্ট অর্থ বহিষ্কার করা, হুইচ ইজ ভার্ভ। ওয়াস্টেড অর্থ বহিষ্কৃত। যখন আমরা এভাবে বলতে চাই যে বহিষ্কৃত কেউ, তখন তার পাস্ট টেন্স ব্যবহৃত হয়। সো ওস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ will not be allowed in Bangladesh for their involvement in committing massacres. Massacres অর্থ হচ্ছে গণহত্যা, জেনোসাইড অর্থ গণহত্যা, বাট এখানে massacres ইউজ করছে। অ্যান্ড কমিটমেন্ট বা কমিটিং হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, আর এখানে কমিটিং দ্বারা বুঝেছে যে এখানে তাদের ইন্ধন আছে বা অবদান আছে, এরকম বুঝেছে। ডিউরিং দ্য জুলাই আপরাইজিং অর্থ অভ্যুত্থান, বিপ্লব অথবা বিদ্রোহ, এরকম কিছু হতে পারে। সেইড ন্যাশনাল সিটিজেন পার্টি কনভেনার অর্থ হচ্ছে আহ্বায়ক নাহিদ ইসলাম ইন চুয়াডাঙ্গা অন ওয়েন্সডে। সো আমরা বাংলায় সেন্টেন্সটা এভাবে বলতে পারি: 2024 সালের জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত থাকার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বুধবার চুয়াডাঙ্গার জাতীয় নাগরিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। আরেকটা বিষয়, আমাদের কিন্তু ইংলিশে কথা বলার জন্য বা ইংরেজি বোঝার জন্য এরকম বাংলায় মিনিংটার দরকার হয় না। যখন আপনি আরেকজনকে শিখাতে যাবেন বা টিচার হওয়ার যাদের ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। সো ফর মি জাস্ট মিনিংটা বুঝলেই হয়, অথবা যারাই আইএলটিএস পরীক্ষা দেয় বা অন্য কোনো ইংলিশে প্রফিসিয়েন্সির জন্য টেস্ট দেখ, যে কোনো বিষয়ের জন্যই হোক, সেখানে ট্রান্সলেটার দরকার হয় না, প্রপার ট্রান্সলেটার দরকার হয় না, শুধুমাত্র মিনিংটা বুঝলেই এনাফ। সো দ্য নেক্সট প্যারা ইজ during the party's ongoing program marking the first anniversary of the uprising in Chuaranga. মার্কিং অর্থ এখানে মার্ক অর্থ কোনো কিছু চিহ্ন তৈরি করা বা চিহ্ন রাখা, এরকম বোঝায়। অনগোয়িং চলমান। চুয়াডাঙ্গা নাহিদ রেফারিং টু দ্য রিসেন্টলি পাবলিশড বিবিসি ডকুমেন্টারি said শেখ হাসিনা গেভ অর্ডার্স। গিভ থেকে গেভ, শেখ হাসিনা অর্ডার্স, শেখ হাসিনা নিজেই নির্দেশ দিয়েছিলেন টু ওপেন ফায়ার। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বিবিসিতে একটি নিউজ পাবলিশ হয়েছে যেখানে বলছে যে শেখ হাসিনা নিজেই অর্ডার করছিল প্রশাসনকে ফায়ার করার জন্য বা গণহত্যা চালানোর জন্য, এরকম একটা নিউজ পাবলিশ হয়েছে বিবিসিতে। শি অলসো আস্কড ইউজিং লিথাল উইপেন্স। লিথাল অর্থ হচ্ছে মারণাস্ত্র বা প্রাণঘাতী, উইপেন্স অর্থ অস্ত্র, অনেকগুলো অস্ত্র বুঝাইছে।
সো প্রাণঘাতী মারণাস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র এরকম বুঝাইছে এখানে। হাসিনা অ্যান্ড হার পার্টি আওয়ামী লীগ ওয়ার রেসপন্সিবল ফর দ্য কিলিংস। রেসপন্সিবল তো দায়িত্বশীল, বাট এইখানে দায়িত্বশীল এরকম বোঝায় নাই, এখানে বুঝেছে যে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এটার জন্য দায়ী, কিলিংসের জন্য। সো আমরা বাংলায় এভাবে বলতে পারি যে চুয়াডাঙ্গায় বিদ্রোহের, এখানে বিদ্রোহের হবে না, এখানে হবে হচ্ছে ওই যে আপরাইজিং অত বিদ্রোহ, বাট এখানে কি বলে এটারে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হবে। চুয়াডাঙ্গায় গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দলের চলমান কর্মসূচিতে নাহিদ সম্প্রতি প্রকাশিত বিবিসি একটি তথ্যচিত্রের উল্লেখ করে বলেন, শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তিনি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশও দিয়েছিলেন। হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। আচ্ছা, আমি যেই ওয়ার্ডগুলা আমি এখানে কোনো ওয়ার্ড মার্ক করতেছি না, বাট আমি যেই ওয়ার্ডগুলার ইন্ডিভিজুয়ালি বা পার্টিকুলারলি যে ওয়ার্ডগুলার মিনিং বাংলায় বলতেছি ওইগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো মার্ক করতে পারেন, চাইলে নোট নিতে পারেন। দ্য নেক্সট প্যারা ইজ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ উইল নট বি অ্যালাউড ইন বাংলাদেশ। হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, সেড নাহিদ ওয়াইল অ্যাড্রেসিং আ ব্রিফ র্যালি। যখন জনসমাবেশে বক্তৃতা দিয়েছিল, ব্রিফ হতো শর্টলি বক্তৃতা দেওয়া বা সংক্ষেপে কোনো কিছু বলা, সমাবেশ, র্যালি হতো জনসমাবেশ বা সমাবেশ বা গণসমাবেশ এরকম কিছু হতে পারে। অ্যাট বড়বাজার চুয়াডাঙ্গা টাউন অন দ্য 9th day of পার্টিস কান্ট্রি ওয়াইড র্যালি। আচ্ছা, তারা দেশব্যাপী, আমরা যখন বলি ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী, আর কান্ট্রি ওয়াইড হলে দেশব্যাপী তারা র্যালি করবে, সমাবেশ করবে এরকম, বা জুলাই পদযাত্রা করবে, যেটা সেটার কথাই বলছে। তাদের দল নবম দিনের সমাবেশে এই কথা বলছে নাহিদ ইসলাম। হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। দলটির দেশব্যাপী সমাবেশের নবম দিনে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এক সংক্ষিপ্ত সমাবেশে ভাষণ দিতে গিয়ে নাহিদ বলেন। নাহিদ অলসো আ ফর্মার সেন্ট্রাল লিডার অফ স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন। আচ্ছা, এখানে হচ্ছে এগেইনস্ট অর্থ বিপরীত হতে পারে, বা আরেকটা হচ্ছে স্টুডেন্টস, ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। সেন্ট্রাল কেন্দ্রীয়, ফর্মাল লিডার সাবেক নেতা। আচ্ছা, নাহিদ ইসলাম হচ্ছে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা। দ্যাট স্পিয়ারহেডেড দ্য জুলাই আপরাইজিং টু অস্ট অর্থ যে বহিষ্কার করা হয়েছে এরকম বোঝা। দ্য আওয়ামী লীগ রেজিম অর্থ শাসন করা, আওয়ামী লীগ শাসন। অন August 5, 2024 মানে হচ্ছে আগস্টের 5 তারিখে আওয়ামী লীগ শাসনকে বহিষ্কার করা হয়েছে বা ভাগিয়ে দেওয়া হয়েছে এরকম কি বোঝায়। স্টেটেড দ্যাট দ্য হাসিনা লেড গভর্নমেন্ট ক্যারি অত বহন করে এবং ক্যারিড আউট অত বহন করে এরকম বোঝায়। আর হাসিনা লেড মানে হাসিনা নেতৃত্বাধীন, হাসিনার নেতৃত্বাধীন এরকম বুঝাইছে। স্টেটেড অর্থ বর্ণনা করা হয়েছে এরকম বুঝাইছে। অ্যান্ড এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স অর্থ কোনো কিছু চেহারা বা দৃশ্যমান এরকম বোঝায়, আর এখানে অদৃশ্যমান এরকম বোঝাতে পারে। এনফোর্সড বল প্রয়োগ করা। ইন দ্য কান্ট্রি উইথ দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট সাপোর্ট অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সরাসরি এবং ইনডিরেক্ট সমর্থনের কথাও বলছে। 5 আগস্ট 2024 তারিখে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানের নেতৃত্বাধীন স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন। আচ্ছা, এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছে, প্রাক্তন কেন্দ্রীয় নেতা নাহিদ বলেন যে হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় দেশে হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুম চালিয়েছে। আচ্ছা, ডিসঅ্যাপিয়ারেন্স এখানে বুঝেছে গুমের কথা, গুম করছে সেটা বুঝেছে। আর এই যে যখন নিউজে এরকম ফর্মালি যখন ব্যবহার হয় তখন এই যে ডিরেক্ট ইনডিরেক্ট দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝেছে, যেটা সরাসরি এবং সরাসরি নয়। দ্য হাসিনা লেড, হাসিনার নেতৃত্বাধীন রেজিমতো সরকার বা শাসন ব্যবস্থা হতে পারে। ফেল আসছে ফল থেকে, ফল তো পড়ে যাওয়া কোনো কিছু, এখানে ফেল দ্বারা বুঝেছে পতন। থ্রো আ মাস আপরাইজিং, মাস হতো ভারী,
আপরাইজিং অর্থ হচ্ছে অভ্যুত্থান বা বিদ্রোহ, বিপ্লব। সো দুইটা ওয়ার্ড একসাথে নিলে এটা আমরা বলতে পারি গণ অভ্যুত্থান, যেটা ভারী অভ্যুত্থান। এরকম আর কি, এটা ভাবানুবাদ হয় অনেক সময়, যেটা লিটারেলি হয় না, মানে আক্ষরিক অর্থে হয় না। অ্যান্ড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং শেল্টার, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের আশ্রয় প্রদান করছে টু হার অ্যান্ড হার পার্টি লিডার্স ইন ইন্ডিয়া। শেখ হাসিনার কথা বলছে যে হাসিনাকে এবং তার দলের নেতাদেরকে ইন্ডিয়াতে আশ্রয় দিয়েছে। সেড দ্য এনসিপি লিডার আর্জিং পিপল টু সাপোর্ট দ্য এনসিপি। আচ্ছা, আর যত চাওয়া বা কোনো কিছু তাগিদ দেওয়া। এনসিপি টু ইনিশিয়েট প্রো বাংলাদেশ পলিটিক্স ইন দ্য কান্ট্রি। হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছিল। ভারত সরকার তাকে এবং তার দলের নেতাদের ভারতে আশ্রয় দিচ্ছে। এনসিপি নেতা বলেন, দেশে বাংলাদেশপন্থী রাজনীতি শুরু করার জন্য জনগণকে এনসিপিকে সমর্থন করার আহ্বান জানান। আচ্ছা, এই যে আহ্বান, আর্জিং অর্থ তাগিদ দেওয়া বা আহ্বানও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় আজকে আমি তত ভেঙে ভেঙে বোঝাইতে পারতেছি না, কারণ আমি চাইতেছি যে সম্পূর্ণ আর্টিকেলটা খাবার করতে অল্প সময়ের মধ্যে, যে কারণে আমি তত বিস্তারিত ডিটেলস বলতেছি না। মানে প্রত্যেকটা শব্দের অর্থ এবং কোন টেন্স ব্যবহার করা হয়েছে এবং কী মিনিং দাঁড়িয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ডের এবং সেন্টেন্সের, সেভাবে আমি ব্যাখ্যা করতেছি না, খুব শর্টলি যাওয়ার চেষ্টা করতেছি। দ্য এনসিপি বিগিন থেকে আরম্ভ করেছিল বা শুরু করেছিল দ্য মার্চ অন জুলাই 1, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখে মিছিল অথবা পদযাত্রা শুরু করেছিল ফ্রম রংপুর বাই অফারিং প্রেয়ার্স ফর আপরাইজিং মার্টিয়ার অর্থাৎ শহীদ, বিপ্লবী শহীদ অথবা বিদ্রোহী শহীদ আবু সাইদ। As part of its July 1 to August 5 country-wide program to mark the first anniversary of the uprising. বিদ্রোহের প্রথম বার্ষিকী উপলক্ষে 1 জুলাই থেকে 5 আগস্ট দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিদ্রোহী শহীদ আবু সাইদের জন্য প্রার্থনার মাধ্যমে 1 জুলাই রংপুর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। A group of student and youth leaders who led থেকে led, যারা নেতৃত্ব দিয়েছিলেন এরকম বুঝিয়েছে। Uprising formed the NCP on February 28, তার মানে হচ্ছে 28শে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানে নেতৃত্বাধীন ছাত্র ও যুব নেতাদের বা যুবকদের একটি দল এনসিপি গঠন করে। নাহিদ অলসো স্পোক অ্যাবাউট দ্য ইন্ডিয়ান আগ্রাসন। আগ্রাসনের বাংলা কি আমি জানি না, বাংলাতে হয়তো সবাই আগ্রাসনই বলে। আগ্রাসন হতে পারে যারা উস্কানি দিয়ে থাকে বা যারা একটা যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের একটা অবস্থান তৈরি করে উস্কানির মাধ্যমে, এরকম কিছু হতে পারে। ইনক্লুডিং শেয়ার অফ ওয়াটার ফ্রম দ্য ট্রান্সবাউন্ডারি রিভার্স, মানে হচ্ছে সীমান্তবর্তী নদীগুলো থেকে একটা ন্যায্য পানির বন্টন চায়, এ ব্যাপারে কথা বলছে। অ্যান্ড বর্ডার কিলিং ইস্যুস, এবং সীমান্ত হত্যার সমস্যাগুলির কথা বলছে। নাহিদ সীমান্তবর্তী নদীগুলির পানির ন্যায্য বন্টন এবং সীমান্ত হত্যার বিষয়সহ ভারতীয় আগ্রাসনের কথাও বলেন। He also told the people to say no to the corrupt and extortionists. Extortionists অর্থ হচ্ছে চাঁদাবাজি করা, এরকম চাঁদাবাজদের। এক্সটর্শনিস্ট যেহেতু প্লুরাল, চাঁদাবাজদের হবে, খারাপটা তো দুর্নীতি। সো নাহিদ ইসলাম বলেছেন যে জনগণকে চাঁদাবাজ এবং দুর্নীতিকে না বলতে। তিনি জনগণকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের না বলার আহ্বান জানান। বয়কট দোজ হু সাপোর্ট দ্য extortionists and the corrupt. The NCP will be with you, said নাহিদ ইসলাম। সো এই সেন্টেন্সটার
বাংলা মিনিংটা হচ্ছে যারা চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের সমর্থন করে তাদের বয়কট করুন। এনসিপি নেতাদের সাথে, এনসিপি আপনাদের সাথে থাকবে বলেন নাহিদ ইসলাম। তারপর অন দ্য 9th day of পার্টিস কান্ট্রি ওয়াইড প্রোগ্রাম, মানে দেশব্যাপী প্রোগ্রামের, তাদের দলের দেশব্যাপী প্রোগ্রামের 9ম দিনে এনসিপি লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট অথবা কর্মী, অ্যাক্টিভিস্ট যেহেতু এটা প্লুরাল সো কর্মীদের হবে, লিডার্স অথবা নেতাদের, এনসিপি নেতাদের এবং কর্মীদের, ইনক্লুডিং দ্য পার্টিস মেম্বার, সেক্রেটারি অথবা সাধারণ সম্পাদক বা সদস্য সচিব এরকম, আক্তার হোসেন চিফ অর্গানাইজার ফর নর্থ সার্জিস আলম অ্যান্ড চিফ অর্গানাইজার ফর সাউথ হাসনাত আবদুল্লাহ অ্যান্ড চিফ কোঅর্ডিনেটর নাসিরউদ্দিন পাটোয়ারি। কোঅর্ডিনেটর অর্থ হচ্ছে সংগঠক, চিফ অর্থ প্রধান, সো প্রধান সংগঠক, এবং অর্গানাইজার অর্থ হচ্ছে কী বলা যেতে পারে, সমন্বয়কারী। হ্যাঁ, প্রধান সমন্বয়কারী এবং প্রধান সংগঠক। কোঅর্ডিনেটর অর্থ হচ্ছে সংগঠক এবং অর্গানাইজার অর্থ হচ্ছে সমন্বয়কারী। সরি, আই মেসড আপ, মেবি আই মেড আ মিস্টেক। অর্গানাইজার অর্থ হচ্ছে সংগঠক এবং কোঅর্ডিনেটর অর্থ হচ্ছে সমন্বয়কারী। আচ্ছা, আমি কোন পর্যন্ত ছিলাম? চিফ অর্গানাইজার ফর সাউথ হাসনাত আবদুল্লাহ অ্যান্ড চিফ কোঅর্ডিনেটর নাসিরউদ্দিন পাটোয়ারি অ্যামাং আদার্স। আচ্ছা, অ্যামাং এর মিনিং হচ্ছে মধ্যে বা ভেতরে এরকম বোঝায়, বা তাদের মধ্যে, আদার্স অন্যদের মধ্যে। ইন দ্বারাও কিন্তু মধ্যে বোঝায়, কিন্তু যখন অনেকগুলা লোক বা অনেকগুলা মানে প্লুরাল হলে আপনি অ্যামাং ব্যবহার করবেন। পার্টিসিপেটেড ইন দ্য মার্চেস, যারা অংশগ্রহণ করেছিল মিছিলে বা পদযাত্রায়, অ্যান্ড র্যালিজ হচ্ছে সমাবেশ বা জনসমাবেশ বা গণসমাবেশ এরকম, ইন চুয়াডাঙ্গা অ্যান্ড ঝিনাইদহ ডিস্ট্রিক্টস। বাংলা মিনিংটা হচ্ছে দলের দেশব্যাপী কর্মসূচির 9ম দিনে চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলায় মিছিল ও সমাবেশে দলের সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরের প্রধান সংগঠক সার্জিস আলম, দক্ষিণের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরের পারা হচ্ছে দ্য এনসিপি ইজ স্কেজুয়াল, দ্বারা স্কেজুয়াল মানে কোনো সময় নির্ধারণ করছে এরকম বোঝায়, নির্ধারিত হয়েছে। টু হোল্ড অর্থ কোনো কিছু অনুষ্ঠান করা, হেল্ড অর্থ কিন্তু অনুষ্ঠিত এরকম বোঝায়, হোল্ড অর্থ অনুষ্ঠান করা, আবার হোল্ড অর্থ কিন্তু ধরে রাখা যখন ভার্ব হিসাবে ব্যবহার করবেন। আচ্ছা, টু হোল্ড মার্চেস ইন অল ডিস্ট্রিক্টস টিল জুলাই 30, জুলাইয়ের 30 পর্যন্ত, জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত তারা সব ডিস্ট্রিক্টের মধ্যে জুলাই পদযাত্রা মিছিল করবে, এর জন্য নির্ধারিত হয়েছে আর কি। ডিমান্ড অর্থ কিন্তু চাহিদা, এবং ডিমান্ডিং অর্থ এখানে দাবি বুঝাইছে। ট্রায়াল অর্থ বিচার অফ আওয়ামী লীগ অ্যান্ড ইটস লিডার। আচ্ছা, যখন আমি বলি যে ইট ইজ মাই টি শার্ট, তখন হচ্ছে ইট এর পর ইজ, তখন অ্যাপোস্ট্রফি থাকে যদি শর্ট ফর্মে আমরা ব্যবহার করি ইটস। ইটসের মানে হচ্ছে একটা পুরো সেন্টেন্স বোঝায় যে ইট ইজ আ টি শার্ট, ইট ইজ মাই স্পেকটেকলস। অ্যান্ড যখন ইটস ITS কোনো অ্যাপোস্ট্রফি নেই, তখন এটি বোঝায় যে ইহার। তো এই ইটস দ্বারা বোঝাইছে যে আওয়ামী লীগের নেতাদের জন্য, নেতাদের মাসাকার্স, ফর দ্য মাসাকার্স মানে গণহত্যার জন্য, ডিউরিং দ্য মাস আপরাইজিং এবং গণ অভ্যুত্থানের সময়, রিফর্মস ইন ভ্যারিয়াস সেক্টরস, ভ্যারিয়াস অর্থ বিভিন্ন বা ভিন্ন ভিন্ন এরকম হতে পারে, রিফর্মস সেক্টরস অর্থ বিভাগে, অ্যান্ড আ নিউ কনস্টিটিউশন নতুন সংবিধান, কনস্টিটিউশন অর্থ সংবিধান, এই মতো লক্ষ্য করা বা উদ্দেশ্য, অ্যাট বিল্ডিং আর ডিসক্রিমিনেশন ফ্রি মানে বৈষম্য মুক্ত বা বৈষম্যহীন বাংলাদেশ। বাংলা সেন্টেন্সটা হবে হচ্ছে গণ অভ্যুত্থানের সময় গণহত্যার জন্য আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে এনসিপি
30 জুলাই পর্যন্ত সকল জেলায় মিছিল করার কথা রয়েছে। পরের সেন্টেন্স, দ্য পার্টি লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস, নেতারা এবং কর্মীরা, উইল হোল্ড মার্চেস অ্যান্ড র্যালিজ, আমি অলরেডি বলছি মার্চেস এবং র্যালিজ অর্থ, ইন মাগুরা অ্যান্ড নড়াইল ডিস্ট্রিক্টস টুডেই, আজ মাগুরা এবং নড়াইল জেলায় দলীয় নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করবেন। র্যালিজ অর্থ বলছিলাম যে সমাবেশ বা জনসমাবেশ বা গণসমাবেশ, মার্চ অর্থ মিছিল অথবা পদযাত্রা এরকম কিছু হতে পারে। তো এখানে বলছে টুডে, এটা আর কি মনে হয় যে গতকালকে হওয়ার কথা ছিল, কারণ নিউজটা হচ্ছে গতকালকের, মানে 10ই জুলাইয়ের, আজকে হচ্ছে 11 জুলাই। আমি একদিন পর নিউজটা নিয়ে করছি, এখানেই শেষ নিউজটা। সো আল্লাহ হাফেজ। জানি না সামনে আসলে কি তৈরি করবো, নিউজ পেপারের ভিডিও বানাবো নাকি অন্য কোনো টপিকে। সো সে পর্যন্ত স্টিল কানেক্টেড উইথ মি, উইথ মাই ফেসবুক পেজ, ফেসবুক আইডি আর ইউটিউব। সো আল্লাহ হাফেজ ফর নাও।